সেক্স ও সফলতা একসাথে চলে না। তাই একজন অসংযত পুরুষ কখনোই মহান হতে পারে না। কিছু পুরুষ কেবল স্বপ্ন দেখে, কিছু পরিশ্রম করে, আর কিছু নিজের সফলতা শুরু হওয়ার আগেই ধ্বংস করে ফেলে। আপনি জানেন কি? অনেক পুরুষের সবচেয়ে বড় বিভ্রান্তির নাম সেক্স। যে পুরুষ ভোগের পেছনে ছুটে, সে কখনোই নিজের লক্ষ্য ছুঁতে পারে না। আর যে পুরুষ নিজের ইচ্ছেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই সবার চেয়ে এগিয়ে থাকে। কারণ সফলতার জন্য দরকার কঠোর নিয়মানুবর্তিতা। আর যৌন আসক্তি সেই নিয়মানুবর্তিতাকে গুঁড়িয়ে দেয়। তাই মনে রাখুন, যদি আপনি নিজের কামনাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি আপনার ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করতে পারবেন না। কঠিন সত্যগুলো জেনে নিন। শক্তিশালী পুরুষ নিয়ন্ত্রণে থাকে, দুর্বল পুরুষ প্রলোভনে হার মানে। ইতিহাসের প্রতিটি মহান পুরুষ ছিলেন নিয়মানুবর্তিতায় অভ্যস্ত। আলেকজান্ডার দ্য গ্রেট ৩০ বছর বয়সেই পৃথিবী জয় করেছিলেন। মেয়েদের পেছনে সময় নষ্ট করেননি। এলন মাস্ক সপ্তাহে ১০০ ঘণ্টা কাজ করেন। ফ্লার্ট বা চ্যাটিংয়ে সময় দেন না। মোহাম্মদ আলী লড়াইয়ের আগে যৌনতা থেকে বিরত থাকতেন। কারণ তিনি জানতেন কি নিয়ন্ত্রণ মানেই শক্তি। কিন্তু আজকের অনেক পুরুষ ঘণ্টার পর ঘণ্টা পর্ন দেখে, মাস্টারবেট করে, চ্যাট করে সময় নষ্ট করছে। তারা কাঁদছে এক মেয়ের জন্য, অথচ ভবিষ্যৎ গড়ার চিন্তা করছে না। কোনো মহান পুরুষ কখনোই তার কামনার দাস ছিল না। যৌনতা কেড়ে নেয় আপনার শক্তি, মনোযোগ ও উদ্যম। প্রতিবার আপনি রিলিজ করলে আপনি শুধু কয়েক সেকেন্ডের আনন্দ হারান না, হারান টেস্টোস্টেরন, যা আপনাকে শক্তি ও সাফল্য দেয়, উদ্যম, যা আপনাকে লড়াইয়ে রাখে, মনোযোগ, যা আপনাকে ফোকাসড রাখে। ফলাফল, সেক্স বা মাস্টারবেশনের পর আপনি ক্লান্ত, অলস ও মন্থর হয়ে যান। মেয়েদের পেছনে প্রতিটি মিনিট মানে নিজের ভবিষ্যৎ থেকে পিছিয়ে যাওয়া। একবার ভাবুন, এই সময়গুলো যদি আপনি ব্যয় করতেন দক্ষতা শেখায়, ক্যারিয়ারে উন্নতিতে, ফিটনেস গঠনে, তাহলে আজ কারও পেছনে ছুটতে হতো না। তারা নিজেরাই আপনার পেছনে ছুটে আসত। ইতিহাস বলে, অনেক মহান পুরুষ ধ্বংস হয়েছেন যৌন দুর্বলতায়। শিমশোন তার শক্তি হারিয়েছিলেন দেলিলার কারণে। সলোমন, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী রাজা, নারীর কারণে ধ্বংস হয়েছিলেন। টাইগার উডস হারিয়েছিলেন কোটি কোটি ডলারের স্পন্সরশিপ। বিল ক্লিন্টন হারিয়েছিলেন রাজনৈতিক মর্যাদা। একজন অসংযত পুরুষ মানে এক অনিবার্য বিপর্যয়। নারীরা সম্মান করে সেই পুরুষকে যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। নারীরা কখনোই সম্মান করে না সেই পুরুষকে যে তার পেছনে ছুটে বেড়ায়। তারা সম্মান করে সেই পুরুষকে যার আছে লক্ষ্য, আত্মসংযম, জীবনের মিশন। পর্ন, মাস্টারবেশন ও ক্যাজুয়াল সেক্স ধ্বংস করছে আধুনিক পুরুষদের। পর্ন নষ্ট করে আপনার মস্তিষ্ক। মাস্টারবেশন খেয়ে ফেলে আপনার উদ্যম। সস্তা যৌনতা ভেঙে দেয় আপনার শৃঙ্খলা। ফলাফল, পুরুষেরা হয়ে উঠছে অবসন্ন, দিকহীন, আর্থিকভাবে দুর্বল। নিজের শরীরকেই যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, এই পৃথিবী আপনি কিভাবে জয় করবেন? সত্যি করে বলুন, আপনি কি এক সপ্তাহ সেক্স বা পর্ন ছাড়া থাকতে পারেন? কাজের মাঝে নারীর চিন্তা বাদ দিতে পারেন? প্রতিটি নারী দেখে পেছনে না ছুটে নিজের কাজে থাকেন? নিজের ভেতরের শত্রু জয় না করলে বাইরের জগতে বিজয় সম্ভব নয়। সফল পুরুষ সেক্সকে নিয়ন্ত্রণ করে, ব্যর্থ পুরুষ সেক্সের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেক্স নিজে খারাপ নয়, কিন্তু এটা কিভাবে ও কখন ব্যবহার করছেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। নারী আসবে যাবে, কিন্তু সফলতা চিরস্থায়ী। আজ হয়তো শত নারীর সাথে সম্পর্ক,
কিন্তু কালকে তারা চলে যেতে পারে। কিন্তু অর্থ, অবস্থান ও ক্ষমতা থাকলে নারীরা নিজেরাই আসবে। সফল পুরুষদের নারীর অভাব হয় না। দুর্বল পুরুষদের জীবন কেটে যায় পেছনে ছুটতে। প্রথমে শৃঙ্খলা, পরে আনন্দ। আনন্দ আগে চাইলে জীবনে শুধু সংগ্রাম। শৃঙ্খলা আগে রাখলে সফলতা আপনার দ্বারে আসবেই। শেষ কথা, আপনি যদি ধনী, শক্তিশালী ও সফল হতে চান, তাহলে প্রথম শিখুন নিজের ভোগের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে। কারণ যে পুরুষ নিজের কামনাকে জয় করে সেই নিজের ভবিষ্যৎ জয় করে। আর যে পুরুষ ভোগের পেছনে ছুটে সে একদিন সবকিছু হারায়।